আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান এনেছে, বিশ্বাস রেখেছে। অর্থাৎ গায়ব বলতে না দেখা জিনিসের উপরে ঈমান এনেছে। এক কথায় আল্লাহকে দেখে না, ঈমান এনেছে। নবী দেখে নাই, নবীর উপরে ঈমান এনেছে। আখিরাতকে জানে না, বুঝে না, ঈমান নিয়ে এসেছে। তাকদীরে কি আছে জানে না, ঈমান নিয়ে এসেছে। আমার আল্লাহ বলছেন যারা গায়বের প্রতি ঈমান এনেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা, এবং যারা পাঁচ ওয়াক্ত সালাতের পাবন্দ, এক কথায় নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা নিজের ইনকাম সোর্স থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। এটা হচ্ছে মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য। আপনি গায়বের প্রতি ঈমান নিয়ে আসবেন, নামাজ কায়েম করবেন, কিন্তু দান করবেন না, তাহলে কিন্তু আপনি প্রকৃত পূর্ণাঙ্গ মুমিন নন। যত আমাল আপনি করেন, দান থেকে বঞ্চিত হলে আর আপনি মুমিন পূর্ণ হলেন না। কারণ যারা আল্লাহতে বিশ্বাসী, তারা গায়েবের প্রতি ঈমান আনবে, সালাত কায়েম করবে, আর নিজের ইনকাম থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। এখন কথা হলো ইনফাক, খরচ করা। আল্লাহ তাআলা কোরআনে 25 বার, তার বেশিও বর্ণনা করেছেন ইনফাক মানে খরচ করো, খরচ করো, খরচ করো। তো খরচটা কে করবে? যারা পয়সাওয়ালা তারা খরচ করবে, যাদেরকে আল্লাহ টাকা দিয়েছে তারা করবে। তো আমরা তো গরিব, আমরা কোথা থেকে পাবো? আপনি কেমন গরিব? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন যে তোমরা আজকে দান করো, যে যা নিয়ে এসেছো দান করো। যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে, কাফেরদের সাথে মোকাবেলা করতে হবে। এর জন্য অস্ত্রের প্রয়োজন, খাবারের প্রয়োজন। তো তোমরা যা আছে তা নিয়ে আসো। সবাই একে একে করে টাকা পয়সা, দিরহাম সব নিয়ে আসছে, অস্ত্র জমা দিচ্ছে। দিতে 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 সবাই নিয়ে এলো। কে দেবে, কেমন মাল কে দেবে? চলে আসলেন আপনার কি না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে চলে আসলেন কিছু মাল নিয়েছে। আল্লাহ রাসূলকে বলছেন লেন আমার মাল আপনাকে দিলাম, আল্লাহ রাস্তায় দিলাম। এই রাসূল বললেন, আল্লাহ রাসূল বলছেন উমর কতটি মাল নিয়ে এসেছো আর কতটি মাল রেখেছো? বিশ্ব নবীকে বললেন কতটি? বিশ্ব নবীকে বললেন আমিরুল মুমিনিন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি অর্ধেক মালকে বাড়িতে রাখলাম, আর অর্ধেক মাল আমি আপনার এই রাস্তায় স্বয়ং জিহাদের জন্য আল্লাহ রাস্তায় আমি এই মালটিকে দিয়ে দিলাম। সবাই মাল দিচ্ছে, ওমর বাড়ির অর্ধেক দিয়ে দিল। একজন সাহাবী আছেন, যে সাহাবী এখনো মাল নিয়ে আসেনি, লাস্টে নিয়ে আসছেন। কি নাম তার? আবু বকর। আবু বকর মালটাকে নিয়ে আসছেন। কি তার মাল আছে? সামান্য হয়তো ছোট একটা কোটরি, সামান্য ছোট একটা চাঙ্গাড়ি, এটা নিয়ে এসে আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এই মাল দিলাম। তো বলছেন আবু বকর তুমি কতটুকু মাল নিয়ে আসলে আর কতটুকু তুমি বাড়িতে রেখে আসলে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে যা ছিল সবকিছু আমি আপনাকে দিয়ে দিলাম। কথাটার প্রতি একটু কান লাগাবেন, গুরুত্বপূর্ণ কথা আছে। আল্লাহ রাসূল উমরকে বললেন তুমি কতটি নিয়ে এসেছো, কতটি বাড়িতে রেখেছো? আল্লাহ রাসূল কোয়ান্টিটির দিকে গেলেন না, কি ব্যবহার করছেন জানেন? যে কতটি, যদি বলতেন কয় কিলো এনেছিল, কয় কিলো এনেছো,
তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যেত। কিন্তু আল্লাহ রাসূল প্রশ্ন করছেন কি রেখে এসেছো আর কতটি নিয়ে এসেছো। তো উমার বলছে যে আমি অর্ধেক রেখেছি আর অর্ধেক আল্লাহ রাস্তায় দিলাম। আবু বকর তুমি কতটি এনেছো বা মানে কি পরিমাণ নিয়ে এসেছো, কেমন বাড়িতে আছে। তখন আবু বকর বলছেন বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে যা ছিল সবই দিলাম। অথচ মাল কটা, এদিকে মাল সামান্য মাল নিয়ে এসেছেন। এই সামান্য মাল দিয়ে বলছে বিষ্ণু বলছে যত সবাই মাল দান করেছে এর চাইতে উমারের চাইতে আবু বকর মাল বেশি হয়েছে। আবু বকর সবকিছু দিলেন, তার মানে উমার বাড়িতে অর্ধেক রেখেছেন আর অর্ধেক আল্লাহ রাস্তায় সে ব্যয় করেছে। আর আবু বকর আল্লাহ এবং তার রাসূলকে বাকি রেখে বাড়িতে কিছু নাই, যা ছিল সব আল্লাহ রাস্তায় সে দান করেছে। তার মানে আমরা বুঝতে পারলাম মাল বেশি নয়, বরং আপনার ইনকাম সোর্স থেকে আপনি যতটুকু সাধ্য মতন আপনি দান করবেন। আপনাকে বলা হয়নি যে আপনি যা আছে মেরে ঝেড়ে সব কিছু দিয়ে দেন। আপনি গরিব হলেন, আপনি আবু বকরের মতন যদি হন আর আপনার ইনকাম সোর্স থেকে যদি আপনি ক্ষুদ্র আপনি আল্লাহ রাস্তায় দেন, তো ওই দানটা আল্লাহর কাছে বড় সম্মানের, বড় মর্যাদাবান হয়ে দাঁড়াবে। গরিব হোক আর বড় লোক হোক, সে আল্লাহ রাস্তায় দান করবেনই করবেন। গরিব হোক আর বড় লোকই হোক, যে ঈমানদার সে আল্লাহ রাস্তায় দান করবেনই করবেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ বলছেন যারা ঈমানদার, যারা মুমিন, তারা আল্লাহ রাস্তায় দান করবে। এবার আরেকটা আয়াত নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে ঈমানদারেরা আনফিকু দান করো মিন তাইয়্যিবাত, তোমাদের রুজি থেকে তোমরা আল্লাহ রাস্তায় দান করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং তোমাদের জমিন থেকে তোমরা দান করো উৎকৃষ্টটা ভালো যেটা, সেই তোমাদের উৎপাদিত ফসল থেকে যেটা আমি আল্লাহ দিয়েছি, ওই উৎপাদিত ফসল থেকে, ইনকাম থেকে তোমরা আল্লাহ রাস্তায় দান করো। দান করাটা খালি বারবার যত জায়গা যাবেন খালি প্রায় জায়গাতে আল্লাহ বলছে দান করো। কেন গো? ওটা আমি আপনি বুঝিনি, কিন্তু আল্লাহ ঠিকই বুঝেছেন। আমি আপনি বুঝিনি। দানের মাধ্যমে সোর্স আল্লাহ তাআলা অনেক নিয়ম বেঁধে দিয়েছেন। আপনি অবাক হয়ে যাবেন যে গরিবদের ব্যাপারে ইসলাম যে কিভাবে ভেবেছে। আপনি যদি সার্টিফাইড করেন, কোরআনটাকে গবেষণা করে বের করেন, চুনে নেন, তাহলে দেখবেন ইনফাক, দানের বিশালতা, গভীর তথ্য কোরআনে আল্লাহ আলোচনা করেছেন। এই দানের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা অনেক নাম নিয়েছেন। কোনটাকে বলা হয় ফিদিয়া, একগুলোকে বলা হয় সাদাকা, একগুলোকে বলা হয় কাফারা, একগুলোকে বলা হয় যাকাত। তো এতগুলো কথা কেন বললেন? তার মূল রহস্য গরিব। আমি আগে বলেছি ইসলাম সামনের দিন আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন, আপনি দুধে ভাতে ভাত খাবেন, বিরিয়ানি দিয়ে প্রতিদিন জীবন যাপন করবেন, আর আপনার পাশের প্রতিবেশী এক মুঠো ভাত পাবে না, ডাল পাবে না। এটা ইসলাম পছন্দ করে না। ইসলাম বলে তুমি যেমন পোলাও বিরিয়ানি দিয়ে ভাত খাও, তোমার পাশের গরিবটা যেন অন্তত ডাল ভাত দিয়ে খেতে পারে। তুমি যেমন শীতের দিনে ভালো কম্বল তুমি পরবে, তোমার গরিবটা যেন অন্তত নরম হলেও সে কম্বলটাতে শীত নিবারণ করতে পারে। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এখন রাখেন পেন্ডিং। আপনি আশ্চর্য হয়ে যাবেন গরিবদের ব্যাপারে করতে করতে করতে। দেখেন কতগুলো আল্লাহ খাত তৈরি করেছেন।
সামনে রমজান মাস আসছে, আসবে কি না? আসবে। তো সামনে রমজান মাস আসতে গেলে তো গরিবদের জন্য এখানে আল্লাহ তাআলা কিছু একটা কথা আলোচনা করেছেন। যেমন আপনি 30টা রোজা রাখবেন, সিয়াম পালন করবেন, তো সিয়াম পালন করতে গিয়ে মানুষের ভুল ত্রুটি হয় কি হয় না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে মানুষ যদি 30টা রোজা রাখে তো এর জন্য মানুষের ভুল ত্রুটি আছে। এই ভুল ত্রুটিকে নিবারণ করার জন্য, ভুল ত্রুটিকে মার্জনা করার জন্য আল্লাহ তাআলা এই যাকাতুল ফিতর আমাদের উপরে কি করেছেন? ফরজ করেছেন। এই যাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা আপনি দিবেন, কখন দিবেন? আমারা বিযাকাতুল ফিতর ক্বাবলাল খুরুজিন নাস ইলাস সালাহ, মসজিদের ঈদের মাঠ অর্থাৎ নামাজ পড়ার পূর্বে পূর্বে আপনাকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। কিন্তু এখানে একটা জিনিস ব্যবহার করেছেন, ওয়া তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনকে অন্ন দান। আল্লাহ তাআলা বলতে পারতেন যে তোমাদের কাফারা কি আর একটা রোজা রেখে লাও, এটা বলেননি, বললেন মিসকিনের খাবারটা পৌঁছে দাও। দেখেন কোথা আল্লাহ কিভাবে ঘোরাচ্ছেন, শুধু গরিবের টার্গেটটা আল্লাহ নিচ্ছেন যে অসহায় তুমি আজকে ঈদ উদযাপন করবে, গরিবটা যেন অসহায় না থাকে, চলবে না। তাহলে গরিবের কথা এখানেও আল্লাহ ভেবেছেন বলে যাকাতুল ফিতর ফরজ করলেন। নাম্বার 2 নম্বর কথা, কুরবানির দিন ঈদুল আজহা, এই কুরবানির দিন, কুরবানির দিনেও আল্লাহ তাআলা সেটিং করেছেন গরিবদের ব্যাপারে। কি? ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়া মুতাররা, কোন জায়গায় বলছেন ফাকুলু মিনহা ওয়া আতিমু বাইসাল ফাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি যখন কুরবানি দেবে তো কুরবানিটা তুমি নিজে খাবে, তুমি গরিবদেরকে দেবে। আর কোন আয়াত আল্লাহ বলছেন তুমি খাও, খিলাও এবং যে চাই তাকে দাও, যে না চাই তাকেও দাও। এক কথায় যারা অসহায়, চাইতে আসে না, প্রয়োজন আছে, তুমি কুরবানি দিয়ে একা একা খাবে, এটা কোনোদিন হতে পারে না। তুমি যেমন নিজেরটা ভাববে, গরিবটার জন্য তোমাকে ভাবতে হবে। প্রথম শুরুর দিকে বিল্লি করা হতো না, 3 দিনের বেশি রাখা হতো না। কেন জানেন? যে মানুষ অল্প সংখ্যক কুরবানি করত, সবাই দিতে পারতো না, প্রয়োজন সবার ছিল, 3 দিনের বেশি রাখতে পারবে না। এজন্য খাও, বিলি বন্টন করে দাও। আর এখন অহরহ হয়েছে তোমার ইচ্ছা মতন খাও, খিলাও, জমা রাখো, যা খুশি তা করো, কিন্তু গরিবের কথাটা ভাবতে হবে। গরিবকে ভুলে গেলে চলবে না। এটা একটা গেল। এরপরে আমার আল্লাহ বলছেন, আল্লাহর বিধান আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন। একটা স্বামী স্ত্রী যদি কথা বলতে বলতে বলে দেয়, ওরে খালেদা তোর পেটটা আমার মায়ের মতো, তাহলে এটা জিহার হয়ে গেল। জিহার হয়ে গেল মানে আপনি আর ওই বিবিটাকে টাচ করতে পাবেন না। কোন ছেলে, কোন পুরুষ, কোন ভাই যদি বিবিকে বলে দেয়, বিবি রে তোর মুখখানটা হার মায়ের মতো লাগছে, তাহলে কিন্তু গন্ডগোল আছে। যদি বলা হয় বিবি তোর এই পিঠের সাইডটা হার মায়ের মতন লাগছে, তাহলে ওই স্বামী আর বিবিকে টাচ করতে পাবে না, ছুতে পর্যন্ত পাবে না। যদি ওই বিবিকে টাচ করতে হয়, এক বিছানায় নিতে হয়, তাহলে তাকে কাফারা দিতে হবে। সূরা মুজাদালা খুলেন, বিবি খাওলা বিনতে সাইলাবা, তার জামানায়, সাহাবীদের জামানায় আউস বিন সামেত, এই সাহাবীটা কোন ক্রমে বিবি খাওলাকে বলে দিল যে তোমার পিঠখানটা আমার মায়ের মতন দেখতে। তিনি জানতেন যে এটা বলে দেওয়া মানে অন্যায়, তার মানে তো আর টাচ করা যাবে না। কি করা যায়? আল্লাহ রাসূলকে বলছেন যে আল্লাহ রাসূল, স্বামী আমার এইরকম কথা বলে দিল আমাকে, তো কি করব? আল্লাহ রাসূল চুপচাপ আছেন, কিছু বলছেন না। তাহলে তার বিবিকে টাচ করা যাবে না। এটা একটা তালাকের পর্যায়ে, বলতে কেমন তালাক, সম্পূর্ণ তালাক নয়, বলতে ও বিবিকে টাচ করতে পাবে না। তবে কি করবেন? আল্লাহ তাআলা সূরা মুজাদালার আয়াত নাযিল করলেন, যদি কোনো পুরুষ
তার বিবিকে যদি বলে দেয় তোমার পিঠটা আমার মায়ের মতন, তোমার মুখখানটা আমার মায়ের মতন, তোমার সাইজটা আমার মায়ের মতো, তাহলে ওই বিবিকে টাচ করতে পারবে না অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সেই তিনটার মধ্যে একটা কাফারা না দেবে। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আইয়াতামাসসা ফামান লাম ইয়াসতাতি ফাইতআমু সিত্তিনা মিসকিনা ওয়া তিলকা লিহুদুদিল্লাহ হুদুদিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনটা কাজের মধ্যে একটা কাজ। প্রথম কাজ হচ্ছে তাকে টানা 2 মাস যদি সে গোলাম আজাদ যদি না করতে পারে, গোলাম আজাদ তো এখন নাই, তবে যদি ওকে কি করতে হবে, টানা 2 মাস সিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি, তাকে 2 মাস পর্যন্ত সিয়াম পালন করতে হবে। কোন ছেলে যদি বলে দেয় তোমার পেটটা আমার মায়ের মতন, তাহলে কাফারা দিতে হবে 2 মাস অর্থাৎ 60টা দিন সিয়াম পালন করতে হবে। যদি এটা না পারে তাহলে 60 জন মিসকিনকে তাকে অন্নদান দিতে হবে, 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। কেউ যদি 60 জন মিসকিনকে খাওয়ায় ভুল করবে, যদি কেউ বলে দেয় এটা কাফারা, মাপ নাই, মাপ কোথায় হবে? তাকে যদি বলেন 60টা রোজা এক পরস্পর রাখতে পারবো না, তাহলে আপনাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এই মিসকিনের খাবারটা, এই খাবারটা কে খাবে? মিসকিন খাবে। আচ্ছা মা বোন, আপনার একটু আগান তো, সামনে তো জায়গা মনে হয় অনেক ফাঁকা আছে না? প্রচুর জায়গা ফাঁকা আছে গো। আল্লাহ, আসেন আগান আগান আগান, আগিয়ে বসেন তো খালা আমার, পরে অনেকে আসবে, ওরা বসবে, আগিয়ে যান, আগান আগান না গো। হায় আল্লাহ, মা বোন এত কঠোর হোস না গে মা, একটু আগা, পেছনে আসবে লোক দাঁড়িয়ে থাকবে, সামনে জায়গা কাল লেগে রেখেছিস কত তোরা? হ্যাঁ, একটু আগে আসেন, আল্লাহ রাস্তায় আগান আগান। দেখেন জায়গা চেঞ্জ করবেন তারা ডবল নেকি পাবেন। এক জায়গায় বসেছেন আবার অন্য জায়গায় বসেন, ওগুলো সব বিচারের মাঠে সাক্ষী হবে যে আপনি অমুক জায়গাতে এসে 2-3 জায়গায় বসেছিলেন, আরো নেকি বেশি পাবেন আপনি। আগান, আল্লাহ রাস্তায় আগান। কি বলছিলাম যে গরিবদের ব্যাপারে আল্লাহ তাআলা কত কি বিবেচনা করতে 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 আল্লাহ বলছেন আরো আছে। গরিবকে আমরা ভুলে গেছি, গরিবের ব্যাপারে ইসলামে কত যে অবদান আছে আপনি আশ্চর্য হয়ে যাবেন। যেমন ধরেন, আপনি যদি বলেন যে আল্লাহর কসম, আপনার কথাকে মজবুত করার জন্য যদি আপনি কসম খান, আর এই কসমটা যদি মিথ্যা হয়, যে আল্লাহর কসম করে বলছি বে আমি টাকা লিনি, কিন্তু টাকাটা আপনি নিয়েছেন, অথবা আপনি গোলমাল পাকিয়েছেন, আমি বলছি আল্লাহর কসম করে বলছি দেখ আমি এতে ছিলাম না, জানি না, এরপরও আপনি করেছেন, তাহলে আপনি বলছেন আমি হাওয়া মাপলে আল্লাহর কাছে ক্ষমা হয়ে যাবে? জি না, অত সহজে ক্ষমা হবে না। যদি আপনি কাফারা যদি না দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। শুধু আপনার কিনা কসম খাওয়া নয়, যদি আপনি মানত পর্যন্ত মানেন, যদি বলেন আমার বেটার সামনে মাধ্যমিক পরীক্ষা দিবে তো আমি এই জিনিসটা দেব, এই মানতটা আমি করব, আর এটা যদি আপনি না করে দেন, যদি মানতটা আপনি পূরণ না করে দেন, তাহলে আপনাকে শাস্তি, এর কাফারা আপনাকে দিতে হবে। কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি কেউ মানত মানে কসম খায়, আর মা বোন শুনলেন কসম যদি খেতে হয় একমাত্র আল্লাহর উপরে কসম খেতে হবে, আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া যাবে না। অনেকে আছে মায়ের নামে কসম খায়, অনেকে আছে বাপের নামে কসম খায়, অনেকে আছে মাথায় দিয়ে হাত কসম খায়, এগুলো শিরকের আওতায় পড়বে। আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া যাবে না। অতএব আপনি আল্লাহর নামে যখন কসম করলেন, আর এই কসমটা যদি আপনার মিথ্যা হয়, যদি এটা আপনি না পূরণ করে দেন, তাহলে
তাহলে আপনার মাপ নাই, ততক্ষণ পর্যন্ত মাপ হবে না যতক্ষণ না আপনি কাফারা না দেবেন। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি যখন কসম খেয়েছো মিথ্যা মনে করে মিথ্যাকে ঢাকার জন্য কসমটা খেলে, তাহলে তোমাকে সর্বপ্রথম 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। যদি না পারো তাহলে 10 জনকে বস্ত্র দান করবে, অথবা না পারলে তুমি 3টা সিয়াম পালন করবে। 3টা রোজা রাখতে হবে। আর যদি বলেন ভেজালা রাখবো না, তাহলে 10 জনকে খাওয়াতে হবে। কে খাবে? গরিব দুঃখীরাই খাবে, গরিব দুঃখীরাই খাবে। আমরা হয়তো ভাবছি কি না এটা চলবে না, এটা গরিবদের জন্য আপনাকে ভাবতে হবে। এবার চলেন আমি আর 2-3টা কথা বলবো, আমার মানে বিষয় সময় কম, ওই জন্য আমি ঘড়ি দেখছি আর চালাচ্ছি। 2 ঘন্টার আলোচনা কাটছি কতদূর আল্লাহ জানে। তারপরে কি, তারপরে কথাটা হচ্ছে যে এ করতে 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 আল্লাহ এবার বলছেন যে গরিবদের ব্যাপারে তোমাকে আল্লাহ আমি ফসল দিয়েছি, ফলাদি দিয়েছি, আম গাছ লাগিয়েছো, জাম গাছ লাগিয়েছো, তাল লাগিয়েছো, পেয়ারা লাগিয়েছো। তো এগুলো একা একা ভোগ করলে হবে? একা একা ভোগ করতে পাবে না। কোথায় আছে এটা? সূরা আনআম 141 নম্বর আয়াত খুলেন। আল্লাহ বলছেন, যখন তুমি আমগুলোকে পারবে, পেয়ারাগুলোকে পারবে, যদি ওগুলো যাকাত নাই ওসর নাই, এই জন্য তুমি যেদিন সিজনে আম হবে, সিজনে যখন পেয়ারা হবে, কাঁঠাল যখন তুমি পারবে, আর কিছু যখন তুমি ফলাদি পারবে, তখন তুমি গরিবদের কথা তুমি ভুলে গেলে হবে না। যখন গরিবরা তোমার সামনে আসবে, তখন তুমি ওই গরিবদের হাতে 1টা 2টা 3টা করে তুমি দিয়ে দাও, যাতে তোমার গরিবরা মুখে হাসি ফোটে, তার মনে যেন আনন্দ উল্লাস থাকে। এই জিনিসটা তোমাকে বহাল রাখতে হবে। এটা কথা বলি, ভালো করে কান লাগান। আমরা রাজনীতি যখন করে মানুষ, তখন বলি নেতারা সব লুটে নিলে, সব 6-9 করে দিলে, কিছু দেয় না আমরাকে। নেতার কথাটা বাদ দেন, আগে নেতাটা পরে রাখিয়েন। আগে আপনার কথা বলেন, আপনি গরিবের কয় টাকা, আপনি কতটুকু হক মেরে রেখেছেন? আপনি ভেবে দেখেছেন? কতটুকু হক নষ্ট করেছেন? গরিবকে আপনি কি দিয়েছেন? আপনার এই গ্রামে বৈষ্ণবনগর থানা যতগুলো মুসলিম আছে, পয়সাওয়ালা আছে, টাকাওয়ালা আছে, যদি এরা মনে করে আমার গ্রামের কোন গরিব যেন অন্য গ্রামে হাত না পাতে, এই টার্গেটটা যদি আপনি নেন, বলেন তো গরিব থাকবে? কথা বুঝেননি এখনো? আপনার পাশেই গরিব আছে, গরিব একটা অসহায় আছে, ওকে ফারাক্কা স্টেশনে যেতে হচ্ছে, দাও দাও। কিন্তু আমার ক্যালকুলেশন, আমার গবেষণা অনুযায়ী যারা ইসলামকে পূর্ণভাবে মেনে চলে, পঙ্খান্নভাবে মেনে চলবে, তো আল্লাহ তাআলা কতগুলো সিস্টেম করেছেন, কাফারা যে কত রকম রেখেছেন, এরপরে যাকাত আছে, উসর আছে, সাদাকা আছে, ইত্যাদি অনেক আল্লাহ তাআলা আমল রেখেছেন। ওগুলো যদি মানুষ ঠিক মতন পালন করে, তা আমি চ্যালেঞ্জ করতে বলতে পারি সমাজ, আপনার গ্রামে একটা গরিব থাকবে না। পাঞ্জাবি যারা জানেন, পাঞ্জাবি বুঝেন তো আপনারা? কি থাকে? পাগড়ি তো, এ পাগ আর দাড়ি নাকি? এ পাঞ্জাবিদের বৈশিষ্ট্য কত সুন্দর, আপনি আশ্চর্য হয়ে যাবেন। ওরা ইসলামের কিছু নীতিকে নিয়েছে। কিভাবে? ওদের ফ্যামিলিতে যদি 4টা ভাই থাকে, তো 4টা ভাই, একটা মাস্টার, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, আর একটা হচ্ছে গরিব, কিছু করেনি। তখন ওরা কি করে জানেন? 3 ভাই বলে, এই ছোট ভাই যেন কাউরে দাঁড়ে চাইতে না যায়, কি করতে হবে? 3 ভাই বলবে টাকা দে, এ ছোট ভাইকে কিছু টাকা দে, ও ছোটখাটো ব্যবসা করুক, কিন্তু লোকের দ্বারে হাত পাততে দিব না। এটা পাঞ্জাবিদের বৈশিষ্ট্য, আপনি তালাশ করবেন। ওরা যদি কোনো ভাই নিচে পর্যায়ে থাকে, তো বলবে, দে হাত পাতবি না, খবরদার, আমাকে টাকা দিয়েছে আল্লাহ, তুই একটা বাপের ছেলে, এক বাপের ছেলে, তুই চাইবি মানে টাকা নিব, 3 ভাগ করে তোকে দিব, তুই ছোটখাটো ব্যবসা কর, কিন্তু চাইতে পারবি না। আর আমাকে আল্লাহ অঢেল টাকা দিয়েছে, একটা চেয়ে বেড়াচ্ছে, কোনো গুরুত্ব নেই, যা যেমন সে করে বেড়াগা।
এর নাম ইসলাম না। আপনাকে আল্লাহ রাস্তায় দিতে হবে, এটা গরিবদের হক। আপনি মনে করছেন যে আমি আল্লাহ আমাকে দিয়েছে আমি উড়িয়ে দিচ্ছি, না, গরিবদের হক। আপনি ফসল মারবেন, ফসল দিবেন। যদি আপনি বলেন যে ফসল দিব না, দরকার নেই গরিবকে দেওয়া, নিজের ইচ্ছা বেচবো আর খাবো, তাহলে আপনাকে ঘটনা বলবো, কান লাগাতে হবে আপনাকে। যদি আপনার ঈমান থাকে তাহলে আপনি পরিবর্তন হবেন। সূরা কালাম খুলুন আপনি, ওখানে একটা ঘটনা আছে, মারাত্মক ঘটনা। ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। দুনিয়াবি ঘটনা অনেক শুনছেন, কোরআন থেকে ঘটনা আপনাকে বলছি। কি ঘটনা জানেন? একজন বাপ ছিল, যেই বাপটা তার কাজ ছিল যখনই আম পাড়তো, যখনই জাম পাড়তো, যখনই পেয়ারা পাড়তো, তখনই গরিবদেরকে দিতে, লেবাটা যা নিয়ে যা। ছেলেরা বলছে, আব্বার কাণ্ড দেখছিস, এলে একটুও ভালো লাগে না, সব গরিবদেরকে দিয়ে দিছে, তো কি করে হবে? না, এটা ভুল করছে। বাপ যখন মারা গেল তো এরা মকা পেয়ে নিয়েছে, বাপ মরে গেছে, এবার কোন ব্যাপার নাই। বড় ভাই বলছে, সব চুপ থাক, আমার উপরে চলবি। গরিবদেরকে যা দিয়েছে দিয়েছে, আর বাপ দিয়েছে, ভুল কাজ করেছে, কিন্তু বাপ বাপ করেছে বলে আমরাও করব না, যত মাল আছে সব পারবো। তো ছোট বলছে, হ্যাঁ রে, আব্বার যে নিয়ম যে রে, যখনই পারবে তখনই গরিবরা দৌড় মারে রে, তো দিনের বেলা পারবি তো গরিব তো অটোমেটিক যাবে। তখন দুজনা বলছে যে না, ওটাও হতে দিব না, দিনে দিনে পারবো না। কখন পারবি? বলছে রাতে রাতে ঝেড়ে দেবো সব, রাতে রাতে সব মাল পেড়ে বাড়ি নিয়ে চলে আসবো, জানতে পারবে না, টের পাবে না, গভীর রাতে যাবো। তো ভাই সবাই যুক্তি করলে, চুক্তি করলো, ধর সব কে তুই রেডি রাখ, ব্যাগ রাখ, আমার চাঙ্গারি রাখ, আর কিছু জমা করে দে এক সাইডে। গভীর 12টা 1টা বাজবে, বাড়ি থেকে বেরিয়ে যাব, গাছে চড়ে নিব, সব ফল পেরে নিয়ে ফজরের আগে আগে বাড়ি ঢুকে যাব। আর আল্লাহ উপর থেকে শুনছে না, শুনে না? হ্যাঁ, আল্লাহ উপর থেকে সব দেখছে। আল্লাহ কি করে দিলেন দেখেন, আল্লাহ বলছেন, তোরা যেমন 12টা বাজাবি, তোর বাপের নিয়ম কি, তোদেরও 12টা বাজাবো। গরিবের হক মারবি তো আমি আল্লাহ দেখ তোদের হক কেমন করে মারি। তখন যারা আসছে বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার তার আগে আগে আল্লাহ বললেন, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন ফাআসবাহাত কাসসারিম ফাতানাদাউ মুসরিহিন। فطاف عليها طائف من ربك وهم نائمون فطاف عليها طائف من ربك وهم نائمون। যখন তারা ঘুমন্ত অবস্থায়, নাঈম মানে ঘুমন্ত অবস্থায় যখন ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি প্রদক্ষিণ হাওয়া এসে বয়ে চলে গেল। এই হাওয়াটা কেমন, কিসের হাওয়া? আগুনের প্রবণ হাওয়া এসে বরিয়েছে। ফাসবাহাত কাসসারিম, সেই বাগানটা পুড়ে কালো বর্ণের ছাই হয়ে গেছে। সেটা কোনো বাতাস নয়, আগুনের বাতাস এসে পুরো বাগানকে ছারখার করে দেওয়া হলো, আগুন কালো বর্ণের করে দিয়েছে। এবার তারা 3-4 ভাই উঠেছে, ওঠার পর বলছে, দেখ বাগানটা খোঁজ কোথায় আসে। কিন্তু ঘুমানো অবস্থায় আল্লাহ তার আগে তাদের বাগানের 12টা বাজিয়ে দিয়েছে। যখন তারা বাগান যাচ্ছে আর বাগান খুঁজে পাচ্ছে না, কোথায় আমাদের বাগান। ছোট ভাই বলছে, মেজো বলছে রাস্তা ভুল করে দিয়েছি। ছোট বলছে, না রে ভাই, না না, রাস্তা ভুল হয়নি, এটাই আমাদের বাগান। আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছে, আল্লাহ আমাদের বাগানের উপরে গজব ঢেলে দিয়েছেন, এই জন্য ঢেলে দিয়েছেন। বাপের আইনকে তোরা অমান্য করেছিস, বাপ যেটা পছন্দ করত, গরিবদেরকে সাহায্য করত, আজকে তোরা উল্টাটা করে দিয়েছিস, এই জন্য আল্লাহ রাগান্বিত হয়েছে, আল্লাহ আমাদের উপরে বেজার আছে, এই জন্য বাগানটাকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। জাকাত নাই ঠিক আছে, ওসর নাই ঠিক আছে, কিন্তু গরিবকে যে দিতে হবে। সূরা আনাম 141 নম্বর আয়াত খুলবেন, বাড়িতে গিয়ে দেখে নেবেন, দিতে হবে। তাহলে গরিবদের ব্যাপারে ইসলাম কত ভেবেছেন জানেন? এবার দুটো ইম্পর্টেন্ট কথা বলবো, একটা দুটা, সময় কম, ঘড়ি কাটা দেখছি। কি আর একটা কথা বলি, মা বোনদের কাজে লাগবে, সামনে রমজান মাস তো কাজে লাগবে ইনশাআল্লাহ, আপনাদেরও কাজে লাগবে। কি রাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে একটা লোক আসলো, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, ইয়া রাসূলুল্লাহ আমি হালাক, মানে ধ্বংস হয়ে গেছি,
আমি ধ্বংস হয়ে গেছি। তো কি কেমন কিসে ধ্বংস করলো তোমাকে যে? তখন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সিয়াম অবস্থায় রোজা রাখা অবস্থায় স্বামী স্ত্রী মিলন ঘটে গেছে। তার মানে আমরা নিজেদেরকে ধ্বংস করে দিয়েছি। রোজা ছিলাম, এ রোজা অবস্থায় দিনের বেলায় স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে, অথচ এটা হালাল, কিন্তু রোজা রাখা অবস্থায় এটা হারাম। স্বামী স্ত্রী মিলন করতে পাবে না, এটা হারাম করা হয়েছে। কিন্তু নবী গো, আমরা দুজনে ধ্বংস হয়ে গেছি। এক কথায় আমরা স্বামী স্ত্রী দিনের বেলায় মিলন করেছি, এই জন্য ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাসূল কি করা যায়? রোজা রাখা অবস্থায় স্বামী স্ত্রী মিলন করা যাবে না। যদি করলেন, ওনাকে আবার সাধু সাজিয়েন না। আমার কাছে রিপোর্ট আছে, আমার কাছে খবর আছে, মনে করিয়েন না। এই গত বছর তার আগে বছর ফোন করছে আমাকে, বলছে যে এরকম হালাত, এই একটু মানে দুজনে মিলে একটু আলাপ আলোচনা করতে 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 একটু ফুচকাম করতে 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 বাস কাজটা একটু উল্টা পাল্টা হয়ে গেছে, স্বামী স্ত্রী হয়ে গেছে। তো কি করব? তা আমি আবার আল্লাহ রাসূল যেটা বলেছেন ওটাকে বললাম। তার মানে অনেকের এটা হয়ে যদি যায়, তাহলে আপনি চুপচাপ থাকবেন না। আপনার 3টা কাজে একটা কাজ কি? বিষ্ণুনবী বললেন, ও সাহাবীরে, তুমি এই কাজটা করে দিয়েছো, তাহলে তোমাকে একটা গোলাম আজাদ করতে হবে। সাহাবী বলছেন, আমি পারবো না, কোথা থেকে আমি গোলাম আজাদ করব? গরিব সাহাবী। তো বলছে, এক কাজ করো, তুমি কি 7টা সিয়াম রোজা রাখতে পারবে? 7টা রোজা রাখো, এটা তোমার শাস্তি। সাহাবীটা বলছে, না ইয়া রাসূলুল্লাহ, একটা করতে যেয়ে তো ঝামেলা পাকিয়ে দিবেন, তো 60টা রাখতে কইছে। হ্যাঁ, একটা করতে যেয়ে তো কুকাম হয়ে গেল এদিকে, আর আপনি আরো 60টা যোগ করছেন আমার উপরে। না, পারবো না, এই 7টা রোজা রাখতে পারবো না, এটাও তুমি পারবে না। তাহলে এক কাজ করো, তুমি 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে কিনা? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটাও আমি পারবো না। তো ওটা পারবি না, এটা পারবি না, এটা পারবি না, তো কি পারবি তুই? যে পারবো না। চুপ হয়ে বসে গেলেন, সবাই নিশ্চুপ। আল্লাহ রাসূলের কাছে একজন আরাক মানে ঝুড়ি, কিছু ঝুড়িতে খেজুর নিয়ে আসলো, নিয়ে আল্লাহ রাসূলের কাছে কিছু হাদিয়া আসলো, ওটা এসেন। এবার ওই সাহাবীকে বলছেন, ও সাহাবী, নাও, তোমাকে আরাক নামক তোমাকে এই ঝুড়িটা দিলাম, এই ঝুড়িটা তুমি তোমার যে গরিবগুলো আছে ওই গরিবগুলোকে তুমি দিয়ে দাও, তাহলে তোমার কাফারা হয়ে যাবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। ও সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে গরিব ফের কে আছে? ভেজালের উপরে ভেজাল। ওকে বলছে গরিবকে দিয়ে দাও, তো বলছে আমার চাইতে এই টোলা এই পাড়াতে আমার চাইতে গরিব কেউ নাই। আল্লাহ রাসূল মুচকি হাসি বের হলো, আরে তুই এটা করতে গেলে তো এটা তুই গরিব, তোর মতো আর গরিব নাই। তখন আল্লাহ রাসূল বলছেন, যা, এবার তুই নিজে তোর পরিবারকে সহ তুই নিজে খা, সব আল্লাহ মাফ করে দিবি। এবার আপনি ধরেলেন আপনার স্ত্রীর সঙ্গে এই কুকামটা করে দিলেন, সম্পর্ক হয়ে গেল দিনের বেলায়। তা আপনি 60 জনকে খাওয়াবেন, তো কাকে খাওয়াবেন? মাস্টারকে, ডাক্তারকে, মৌলবি কটাকে ডেকে যদি জিজ্ঞেস করে কিসের তেল লেগে, তো বা তো ওটা কে খাবে? গরিব অসহায় 60 জনকে আপনাকে খাওয়িয়ে দিতে হবে। খাইয়ে দেন, আপনার কাফারা। তো এগুলো কাদের জন্য? সব গরিবের জন্য, সবই চিন্তা চেতনা গরিব। এবার করতে 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 আল্লাহ বলছেন, এবার শোন, তুমি পয়সাওয়ালা হয়েছো, অনেক বলছি না, আর 10 মিনিট বলছি, কি যে তুমি পয়সাওয়ালা হয়েছো, তাহলে তোমাকে কি করতে হবে? যাকাত দিতে হবে। যাকাতের 2 রকম ভাগ আছে। একটা হচ্ছে ফসল উৎপাদন করে একটা যাকাত বের করা, উসর বের করা, আর একটা হচ্ছে টাকা ইনকাম থেকে দিতে হবে। এবার কিভাবে যাকাতটা দিবেন আপনি ভালো করে কান লাগান, ইম্পর্টেন্ট কিছু কথা আছে এখানে। কি কথা? যে যাকাত বলা হয়, আল্লাহ তাআলা যাকাতের কথা বেশিরভাগ আলোচনা করেছেন। তো যাকাতটা কি এটা আপনাকে জানতে হবে। যাকাতটা হচ্ছে পবিত্রতা, আপনার মালকে পরিশুদ্ধতা করবেন।
কেমন করে করবেন? যদি কারো বাড়িতে 7.5 ভরি সোনা, নাকি 7.5 ভরি সোনা যদি থাকে, তাহলে এর থেকে আপনাকে কি করতে হবে? 40 ভাগের 1 ভাগ আপনাকে বের করতে হবে। অথবা রূপা যদি আপনার বাড়তে থাকে 52.5 তোলা, তাহলে আপনাকে এখান থেকে তার যাকাত আপনাকে বের করতে হবে। এবার ধরলেন আপনার নেই, টাকা আছে আপনার কাছে, যে টাকা কতটি আছে? 52.5 তোলার দাম কত জানেন আপনারা? এই বর্তমান বাজারে 52.5 তোলা রূপা মিনিমাম দাম যদি ধরলেন কত হবে? 60 থেকে 70 হাজার হবে, নাকি বলো না? এরকম একটা দাম হবে, 60 থেকে 70 হাজার। তাহলে 60 থেকে 70 হাজার টাকা যদি আপনার বাড়িতে ঘুমায়, ব্যাংকে জমা থাকে 1 বছর ধরে, তাহলে আপনাকে যাকাত বের করতে হবে। এখন কথাটা হচ্ছে 60,000 70,000 টাকা কার বাড়িতে নেই বলেন? যে 20,000 টাকা ইনকাম নিয়ে আসে, 25,000 টাকা, মাস্টারের কথাটা বাদ দেন, অথচ এর পরে যাকাত বের হয় না। চেক আনতে গিয়ে যাকাতের টাকা বের হয় না, অথচ আপনার বাড়িতে প্রায় 70-80 হাজার টাকা ঘুমায়। নিম্নে নিচে ধরলাম, বেশিটা ছেড়ে দেন, এতটা যদি আপনার বাড়িতে ঘুমায়, তাহলে আপনাকে যাকাত আদায় করতে হবে, শুধু নামাজ পড়লে হবে না। এখন যদি বলে মৌলভী সাহেব আমার 60 বছর টাকা 1 বছর ধরে থাকে না, সব শেষ হয়ে যায়, তাহলে ওটা বাদ দেন। আমি আপনাকে বলিনি বাধ্যকতা করতে। যদি 1 বছর ধরে আপনার বাড়িতে 60-70 হাজার টাকা ঘুমায়, তাহলে আপনাকে কি করতে হবে? ওই টাকা থেকে মেয়াদ 1 বছর পূর্ণ করে আপনার কাছ থেকে মিনিমাম 1400 থেকে 1500 টাকা বের হবে। ওই 1500 টাকাটা আপনার নয়, ওটা গরিবের হক, ওটা গরিবের টাকা, আপনি নিয়ে আসেন। তাহলে আপনি যে টাকাটা নিয়েছেন, বলেন তো সমাজে গরিব অসহায় কেন এত বাড়ছে? আমার আপনার কারণে। যাকাত আপনাকে দিতে হবে বাধ্য। যদি উমারের জামানা, আবু বকরের জামানা হতো, তাহলে এক একটাকে সাই সাই করে কেটে দিত, সাই সাই করে। প্রথমে যখন আবু বকর যখন খলিফা হলেন, তো একটা সময় অস্বীকার করলো যে যাকাত আমরা দিব না। কে দিতে যাবে? আল্লাহ রাসূল মরে গেছে, ঝামেলা শেষ, আমরা আর দিতে যাব না। তো আবু বকর বলছেন, কে দিবে না রে? আলী আলী আলী, খোঁজ লাগাও তো, কারা দেয় না? কে যাকাতকে অস্বীকার করছে? সবাই গেল, যাওয়ার পর এবার বলছে আল্লাহ রাসূল এই লোকটা দিবে না। তো উমারকে বলছে, উমার তুমি তো শেখ, তোমাকে দেখলে মানুষ ভয় করে, তোমাকে পারমিশন দিচ্ছি, যাও, যারা যাকাতকে অস্বীকার করবে একবারে এক কর থেকে চালিয়ে দাও, সবকে কাতাল করে দাও, রাখবে না। তো উমার বলছে, আল্লাহ আমিরুল মুমিনিন, ওরা যে মুসলমান, যেগুলোকে কাটবেন আপনি সাই সাই করে, ওরা যে মুসলিম, নামাজ পড়ে, আল্লাহকে ভয় করে, তো ওদেরকে আপনি কি করে কাটবেন? তো এরপরে যখন বলছে এদেরকে কাটা যাবে না, তা আবু বকর বলছে, না তুমি তো শের ছিলা, তো এখন দেখছি এত কাপুরুষ হয়ে গেলে কেন? তুমি একবার গরুর মতন মেও মেও কেন করছো? তুমি যে বাঘের মতন, সে তোমাকে দেখে ভয় করে, তোমার মুখে কথা মানাই না। আমি অর্ডার করলাম, যাও সাই সাই করে চালিয়ে দাও। উমার যখনই চলে গেল, কে যাকাত দিবে না রে? সবকে সাই সাই করে দেবো, একদম কেটে কুচু কাটা করে দেবো। যেমনই বলা, সব রাতারাতি সোজা হয়ে গেল যে না, উমারের তো যে রাগ, এটা একটাও ঠিকাবে না। তখন সবাই অস্বীকার করলো, ঠিক আছে, আমাদের যার পয়সা থেকে আমরা যাকাত বের করে আমরা আল্লাহর রাস্তায় দেব, তার মানে আপনাকে যাকাত দিতে বাধ্য। এটা যাকাত আপনার নয়, গরিবের হক। যারা চাষ করেন, যারা চাষ করেন তাদের কথা বলি। এদিকে চাষ হয়, তো চাষ হয়, বেগুন হয়, তো ওটা বাদ দেন, ওগুলো তো কাঁচামাল। ফসল তো হয়, ভুট্টা হয় কিনা, ধান হয় কিনা, গম হয় কিনা, এগুলো চাষ হয়। তো এগুলো যে চাষ হয়, এখান থেকে আপনাকে ওসর বের করতে হবে। কি মনে করছেন? যদি আপনি বলেন যে আসমানের বৃষ্টি থেকে যদি হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ লাগবে। আর যদি বলেন যে আমি শ্যালো চালাচ্ছি, পানি চালাচ্ছি, তারপরে আমার চাষাবাদ হচ্ছে, তাহলে তোমাকে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। এবার কথা হলো, কতটি হলে দিতে হবে এটা তো জানতে হবে, কতটি হলে লাগবে।
দুটা মত আছে, বাংলাদেশের একটা, ইন্ডিয়ান একটা। তো বাংলাদেশ ভারতেরটাই বলি, এজন্য ভাগ। 5 ওয়াসাক যদি হয় আপনার 5 ওয়াসাক, আর 1 ওয়াসাক সমান হচ্ছে 60 সা, আর 60 সা আর সা মানে 2.5 কিলো বা 3 কিলোকে বলা হয় কি 1 সা, 1 সা বলা হয়। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করতে গেলে দেখা যাবে যে সর্বনিম্ন যেটা ধরা হয়েছে 15 মণ 12 কেজি। কত বললাম? 15 মণ 12 কেজি, অর্থাৎ 6 কুইন্টাল হচ্ছে, 6 কুইন্টাল। তাহলে এই 6 কুইন্টাল যখন হয়ে যাচ্ছে, তো এইরকম যদি আপনার বাড়িতে চাষাবাদ হয় তাহলে আপনাকে ওসর বের করতে হবে, আর যদি না হয় তাহলে আপনাকে লাগবে না, তাহলে আপনাকে লাগবে না। এবার যদি হয়ে যায় 6 কুইন্টালের উপরে 15 মণ 12 কেজি যদি হয়ে গেছে, তাহলে আপনাকে এই ওসর বের করতে হবে, আপনার মাপ নাই। যদি মনে করেন দিব না, তাহলে আপনি বুঝবেন কি বুঝবেন? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন যারা সোনা চাঁদি টাকা পয়সা গুলোকে জমা করে রাখে, আল্লাহ রাস্তায় ব্যয় করে না, আল্লাহ রাস্তায় জমা করে না, আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ শুনে দাও আযাবে আলীম, যে আপনারাও যন্ত্রণাদায়ক কঠিন আযাবের কথা তাদেরকে শুনিয়ে দাও। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যতে বলেন, যখন মানুষ যখন কবরে যাবে তখন তার পিঠে আপনার সামনে একদম ছাকা দাগ থাকবে, দাগ সাইডে সব রকম দাগ থাকবে। শুধু তাই নয়, কবরে যখন যাবে তখন তাকে সাপের আকার ধারণ করবে। সাপ বলবে আনা কানজুকা, সে বলবে তুমি হচ্ছে আমার মাল, তুমি হচ্ছে আমার সম্পদ, তুমি দুনিয়াতে টাকা সম্পদ নিয়ে তুমি খেলতামাশা করেছো, আল্লাহ রাস্তায় দাওনি, গরিবকে দাওনি, এই জন্য আজকে তোমাকে আমি কিয়ামত পর্যন্ত তোমাকে কামড় দিতে থাকব। আর জাহান্নামে যারা যাবে, জাহান্নামে যাবে যারা, তাদের কি বলবেন জানো? ফেরেশতারা বলবে মা সালাকাকুম ফিস সাকার, কি খবর তোমরা জাহান্নামে কেন এলে? কি এমন করেছো রে ভাই যে জাহান্নামে তোমরা পচে আছো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, নামাজ আদায় করতাম না, দুনিয়ার সবই করেছি। বলবে না মদ খেতাম এই জন্য জাহান্নাম, বলবে না তাস খেলতাম এই জন্য জাহান্নাম, বলবে না চুরি করেছি এই জন্য জাহান্নাম, বলবে না ডাকাতি করেছি এই জন্য জাহান্নাম। জাহান্নাম কেন এসেছো? প্রথমে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, এক কথা নামাজ পড়তাম না বলে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। ওয়ালাম নাকু নুতিমু মিসকিন, এবং বলা হবে যে আমরা মিসকিনদেরকে অন্ন দিতাম না, মিসকিনদেরকে পছন্দ করতাম না, খাবার দিতাম না, এক কথায় অসহায়দেরকে আমরা সাহায্য করতাম না। দুটা কথা, এক নামাজ পড়তাম না, গরিবদেরকে সাহায্য করতাম না, অসহায়দেরকে খেতে দিতাম না। তাহলে খেতে দেন না, তাহলে এই জন্য কি হলো? জাহান্নামে আসা লাগলো, জাহান্নামে জ্বলতেই হবে, কিছুই করার নাই। তাহলে গরিবদের ব্যাপারে আল্লাহ তাআলা এতটা ভেবেছেন যে আপনি যদি আমি যদি আপনাকে এখনো 2 ঘন্টা আলোচনা শোনাই, তাহলে আপনাকে আমি বলতেই থাকবো যে ইসলাম গরিবদের ব্যাপারে কি বলেছেন। গরিব চাই, আল্লাহ তাআলা গরিবদেরকে ফেলে রেখে রাখেননি, বরঞ্চ তাদের মর্যাদাও দিয়েছেন। ওরাও মানুষ, ওরাও খেটে খাবে, ওরাও বুক ফুলিয়ে চলবে, কিন্তু পয়সাওয়ালা, তোমাকে টাকা দিয়েছি, ওই টাকা থেকে বের করো তোমার অংশ, গরিবের অংশ তোমার কাছে আছে, ওটা তোমাকে দিয়ে দিতে হবে।